আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন পৃথিবীর বাইরে কি আছে? এই যে আমরা তারাগুলোকে দেখছি, এগুলো আসলে কি? হয়তো এমন প্রশ্ন সবার মনে কখনো না কখনো এসেছে। আমরা জানব ইউনিভার্স, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, স্টার, আর উন্মোচন করব সে সকল অজানা রহস্যকে। চলুন ঘুরে আসি মহাজাগতিক এই ভ্রমণে। আজকের ভিডিওতে আমরা জানব নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এবং সৌরজগতে যা যা আছে তাদের। প্রথমে আমরা জানব নক্ষত্র কি, কাকে বলে। স্টার। ইউনিভার্সে স্টার হলো এমন একটি বিশাল গ্যাসের বল যা মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে তৈরি এবং নিজের নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে আলো ও তাপ উৎপন্ন করে। এখন আমরা জানব সৌরজগৎ আসলে কি। সৌরজগৎ হলো কোনো নক্ষত্রকে কেন্দ্র করে যা যা ঘোরে তাদের সবাইকে নিয়ে তৈরি একটি বিশাল ব্যবস্থা। এই পুরো ব্যবস্থাটিকে আমরা সৌরজগৎ বলি। যেমন আমাদের সূর্য। সূর্য একটি নক্ষত্র। সূর্য একাই ধারণ করে সৌরজগতের প্রায় 99.8% ম্যাস। বাকি 0.2% ম্যাস ভাগাভাগি করে নিয়েছে সৌরজগতের বাকি সব বস্তুগুলো। আমাদের সূর্যকে কেন্দ্র করে ঘুরছে প্ল্যানেট, মুন, অ্যাস্টেরয়েড, কমেট, মিটিওরয়েড, এছাড়াও ডাস্ট অ্যান্ড গ্যাস। এখন আমরা এক এক করে জানব এই বস্তুগুলো কি এবং কাকে বলে। গ্রহ কি? কোনো একটি বস্তুকে গ্রহ হতে গেলে 3টি শর্ত পূরণ করতে হয়। জ্যোতির্বিজ্ঞানীরা বলে গ্রহ হলো মহাজাগতিক বস্তু যা কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, নিজের মহাকর্ষ বলের কারণে গোলাকার আকৃতি ধারণ করে এবং নিজের কক্ষপথ থেকে ছোটখাটো বস্তুগুলো সরিয়ে দেয়। সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। অনেকে হয়তো প্লুটোকে গ্রহ মনে করেন, কিন্তু প্লুটো 3টি শর্তের মধ্যে 3 নম্বর শর্তটি অনুসরণ করে না। কুইপার বেল্টে অবস্থিত এই গ্রহটি তার নিজের কক্ষপথ পরিষ্কার রাখতে পারে না। এর মহাকর্ষণ বল অনেক দুর্বল। এছাড়াও এই বেল্টে ছোট বড় আরও বরফময় গ্রহাণু রয়েছে। এই গ্রহটিকে এখন বামন গ্রহের শ্রেণীতে জায়গা দেওয়া হয়েছে। মহাকাশে সাধারণত 2 ধরনের গ্রহের সন্ধান পাওয়া যায়। 1. টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, অর্থাৎ পাথুরে গ্রহ। এই গ্রহগুলোর সারফেস কঠিন শিলা, পাথর অথবা বিভিন্ন ধাতুর তৈরি, যেমন আমাদের পৃথিবী। এছাড়া বুধ, শুক্র ও মঙ্গল। 2. গ্যাস জায়ান্টস। এই গ্রহগুলো মূলত হাইড্রোজেন, হিলিয়াম এবং সামান্য পরিমাণে অ্যামোনিয়া, মিথেন দ্বারা তৈরি, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এদের মধ্যে শুধু বৃহস্পতি আর শনি গ্রহের প্রধান উপাদান হাইড্রোজেন ও হিলিয়াম। বাকি ইউরেনাস ও নেপচুনকে আইস জায়ান্টও বলা হয়, কারণ এই গ্রহগুলোর সারফেসের উপর মোটা বরফের চাদর রয়েছে, যার নিচে মিথেন, পানি এবং অ্যামোনিয়ার বরফ বেশি পাওয়া যায়। এখন আমরা জানব মুন, অর্থাৎ উপগ্রহ। উপগ্রহ হলো এমন একটি বস্তু যা কোনো গ্রহের চারপাশে ঘোরে। যেমন আমাদের পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে, যাকে আমরা চাঁদ বলি। অন্যান্য গ্রহগুলোর চাঁদের সংখ্যা জানতে চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। অ্যাস্টেরয়েড, এগুলো ছোট ছোট পাথুরে বস্তু। আমাদের সৌরজগতের বেশিরভাগ অ্যাস্টেরয়েড থাকে অ্যাস্টেরয়েড বেল্টে, যা মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝামাঝি অবস্থিত। এগুলোকে সৌরজগতের অবশিষ্ট টুকরো বলা হয়, যেগুলো গ্রহের রূপ নিতে পারেন। কমেট, অর্থাৎ ধূমকেতু। ধূমকেতুর গল্প কম বেশি সবাই শুনেছেন। ধূমকেতু মূলত বরফ, ধুলো ও ছোট কণায় গঠিত। ধূমকেতু যখন সূর্যের কাছে আসে তখন এর বরফ গলে গিয়ে গ্যাস বের হয় এবং লম্বা উজ্জ্বল লেন্স তৈরি করে। এটিকে খালি চোখেও দেখা যায়। মিটিওরয়েড। মিটিওরয়েড অর্থাৎ উল্কা, এগুলো অ্যাস্টেরয়েডের থেকেও ছোট পাথর বা ধূলিকণা। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলে এরা ঘর্ষণে জ্বলে ওঠে। তাদেরকে আমরা শুটিং স্টারও বলে থাকি। যদি পৃথিবীর ভেতরে এসে মাটিতে পড়ে তখন তাদেরকে বলা হয় মিটিওরাইট বা উল্কাপিণ্ড। ডাস্ট অ্যান্ড গ্যাস, অর্থাৎ ধূলিকণা এবং গ্যাস। সৌরজগৎ একেবারেই ফাঁকা নয়। গ্রহ, উপগ্রহ আর গ্রহাণুর মাঝে বিশাল জায়গা জুড়ে
ধূলিকণা ও গ্যাস ছড়িয়ে রয়েছে। এই ভিডিওটিতে শুধুমাত্র সৌরজগৎ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওগুলোতে সৌরজগতের বিভিন্ন বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। বিশাল এই মহাবিশ্বে আমরা একটি ক্ষুদ্র গ্রহে বসবাস করি। এই মহাবিশ্ব আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা কত ক্ষুদ্র, তবুও আমাদের জানার আগ্রহের কোনো শেষ নেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।